হলদিয়ায় পুর নির্বাচনে শুভেন্দু ম্যাজিক ব্যর্থ হয়েছে। চরম দুর্দিনেও হলদিয়া পুরসভা দখলে রাখতে সক্ষম হয়েছে সিপিএম। এই পরিস্থিতিতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সাফল্য পেতে মরিয়া শুভেন্দু। আর সেই মরিয়া প্রয়াসের অঙ্গ হিসাবে বিরোধীদের দিকে হুমকি ছুঁড়ে দিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শুভেন্দু অধিকারী। খেজুরি সভা থেকে শুভেন্দুর মন্তব্য, সিপিএমকে নিষিদ্ধ করে দিতে হবে, খেজুরিতে ভোট করাবেন তিনি। সিপিএম পার্টি আগামী পঞ্চায়েতে খেজুরিতে নিষিদ্ধ থাকবে। পঞ্চায়েত নির্বাচনে যারা সিপিএম কংগ্রেস সিপিএম বিজেপি এসব করতে চাইছেন, খেজুরিতে হইবে না, হইবে না, হইবে না। খেজুরিতে পঞ্চায়েতের 11টা অঞ্চলে নির্বাচনটা আমি করাবো আপনাদের নিয়ে। অতএব সিপিএম যাতে না আসতে পারে, একদিন নয়, দুদিন নয়, আগামী 100 বছর যাতে সিপিএম না আসতে পারে, সেই ব্যবস্থাটা আমাদের করতে হবে। শুভেন্দু অধিকারীর এই মন্তব্যকে ঘিরেই বিতর্কে ঝড় উঠেছে। বাম আমলে পঞ্চায়েত নির্বাচনে সিপিএমের বিরুদ্ধেও বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠত। হাজার হাজার আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতত বামেরা। তখন কটাক্ষ করে সিপিএম বলতো, বিরোধীরা প্রার্থী দিতে না পারলে তাদের কি করার আছে। তখন সিপিএমের বিরুদ্ধে অভিযোগে সরব হতো তৃণমূল, কিন্তু ভ্রুক্ষেপ করত না আলিমুদ্দিন। আর এখন কার্যত সিপিএমের সেই সুরই শুভেন্দু অধিকারীর গলায় শোনা যাচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। একইভাবে বিরোধীদের ভোটে দাঁড়াতে না দেওয়ার, নিজেদের দাঁড়িয়ে নির্বাচন করানোর কথা বলেছেন তৃণমূল সাংসদ শুভেন্দু। অর্থাৎ ঘুরে ফিরে সেই এক কথা, শাসক বদলায়, সুর বদলায় না। ঋত্বিক প্রধানের রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর।